ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সৎ প্রসঙ্গের আলোকে স্মরণ মনন করব, যে ঠাকুর 8 রকম ভক্তির কথা বলেছেন সেইটি নিয়ে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখা যে আজকে 28শে জুলাই রবিবার 2024 সাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলন, যেটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ প্রাঙ্গণে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার সেই প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে দুপুর 3:30 থেকে। এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ এবং অন্যতম সহসাধারণ সম্পাদক মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেবারত সন্ন্যাসী মহারাজ এবং গৃহস্থ বক্তারা আলোচনায় অংশগ্রহণ করবেন। ব্রহ্মচারী মহারাজরা সঙ্গীত পরিবেশন করবেন। প্রায় 1200-রও অধিক ভক্ত নিয়ে আজকের এই ভক্ত সম্মেলন। ভক্তদের উদ্দেশ্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্রবাবু জানিয়েছেন যে আপনারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেই ভাবগম্ভীর পরিবেশটি বজায় রাখবেন। মোবাইল ফোনটি অযথা ব্যবহার করবেন না এবং একটু আগেই বেলুর মঠ প্রাঙ্গণে গিয়ে আপনি পবিত্রবাবুর সাথে আপনারা যোগাযোগ করে টিকিটটি সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা অনলাইনে কেটেছেন বা অফলাইনে, যেভাবে এই ব্যাপারে আপনারা পবিত্রবাবুর সাথেই যোগাযোগ করবেন, স্বেচ্ছাসেবকদের সাথে সহযোগিতা করবেন এবং সমগ্র অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশে হবে। সুতরাং সেই ভাবগম্ভীরতাটা সবাই মিলে আমরা বজায় রাখবো, এইটি ঠাকুরের কাছে প্রার্থনা। এবং সকলে মিলে আজকে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের এই ভক্ত সম্মেলন সর্বাঙ্গীন সার্থক সুন্দর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। প্রত্যেকের জন্য প্রত্যেককে প্রার্থনা করতে হবে এবং এই সমষ্টিগত প্রার্থনা আমরা ঠাকুরের চরণে নিবেদন করব। আজকে তাই বড় আনন্দের দিন। আজকে সেই ভক্ত সঙ্গ হবে, সেই ভক্ত সমাগম হবে এবং ভক্ত সম্মেলন হবে। এবং পরবর্তীকালে এই ভক্ত সম্মেলনের ইউটিউবের লিঙ্ক আপনারা চারিদিকে শেয়ার করবেন বা ভাগ করে নেবেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ 1883 খ্রিস্টাব্দের 13ই জুন 1290 বঙ্গাব্দের 31শে জ্যৈষ্ঠ বুধবার শুক্লাষ্টমীতে হুগলি জেলার অন্তঃপাতে গুরাব গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমে তার নাম ছিল জিতেন্দ্রনাথ। তার পিতা ছিলেন হেমচন্দ্র সিংহ রায়, মাতা কিরণবালা দেবী। বাল্যকালেই বাবা মাকে হারান এবং ধর্মপ্রাণা মাতামহী কুলবালা মল্লিকের কাছে বর্ধিত হন। পরবর্তীকালে তিনি বলছেন যে দিদিমা সাধিকা ছিলেন, যে পটে তিনি মা কালীর নিত্য পুজো করতেন তা জাগ্রত ছিলেন বলেই মনে হয়। তার জীবন ছোট বয়স থেকেই অন্তর্মুখ ছিল এবং দক্ষিণেশ্বরে তিনি যাতায়াত শুরু করেছিলেন। কলকাতা থেকে শেয়ারের গাড়িতে বরানগর হয়ে সেখান থেকে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন এবং তিনি মেটকা ফল মহানগরের সদ্য প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে বহু নিজের জিজ্ঞাসার উত্তর পেয়েছিলেন এবং ম্যাক্স মুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস এই বইটিও তিনি পড়ে চমকিত হন এবং ঠাকুরের কাছে যাওয়ার প্রয়াস করেন। 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত এইভাবেই যুগতীর্থ দক্ষিণেশ্বরে যুগাচার্য স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সাথেও তার পরিচয় হয়। কথামৃত আর মাস্টারমশাইয়ের সান্নিধ্যে তিনি আসেন। কিন্তু তারপরেও যে ঘটনাটি ঘটে সেটি 1906 খ্রিস্টাব্দের মধ্য ডিসেম্বর জিতেন্দ্রনাথ রেলযোগে বর্ধমান এবং সেখান থেকে শ্রীধাম কামারপুর হয়ে জয়রামবাটিতে মায়ের
চরণ কমল দর্শন করলেন এবং মা প্রথম প্রশ্নই করলেন, কেমন আছো বাবা? পথে আসতে তো কোনো কষ্ট হয়নি? জন্মান্তরের মা এই কথা বলাতে তার মনে যেন একটা অন্য ভাব ধরা পড়ল এবং মা তাকে অযাচিতভাবে কৃপা করলেন, মহামন্ত্র প্রদান করলেন। শ্রী মা স্বহস্তে পরবর্তীকালে তাদের গৈরিক বস্ত্র প্রদান করে বলেছিলেন, ঠাকুর তুমি এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক এদের দুটি দুটি খেতে দিও। এটা 1907 খ্রিস্টাব্দের 19 জুলাইয়ের ঘটনা। শ্রী মা তাদের পদব্রজে কাশী যাওয়ারও অনুমতি দিয়েছিলেন তাঁকে এবং তার দুজন সন্ন্যাসী ভাইকে, এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ হয়েছিলেন এবং রাঁচি পর্বে স্বামী বিরজানন্দজির অধ্যক্ষতাকালে স্বামী অচলানন্দজির প্রয়াণে তিনি শঙ্করানন্দ মহারাজের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের যুগ্ম সহাধ্যক্ষ ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং 1951 সালের শেষ ভাগে মোরাবাদী আশ্রমের কার্যভার হস্তান্তরিত করে বেনারস রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যান। তারপর রামকৃষ্ণ সংঘের সপ্তম অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজের তিরোধানে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ 79 বছর বয়সে অষ্টম অধ্যক্ষ পদে বৃত হন 1962 সালে এবং মুক্তিক্ষেত্র বারাণসীর প্রতি তার ছিল চিরকালীন গভীর আকর্ষণ এবং সব কিছুই তিনি ঠাকুরের ইচ্ছা বলে হাসি মুখে গ্রহণ করতেন। শ্রী ঠাকুরের এগিয়ে পড়ো এবং ডুব দাও এই মহাবাক্য তাকে অত্যন্ত আবেগভরে উচ্চারণ করতে দেখা যেত এবং যে কোনো তুচ্ছ ব্যাপারের উল্লেখ কিংবা সাধারণ কথার অবতারণা হলেও তিনি স্বভাবসিদ্ধ পদ্ধতিতে উহাতে ঠাকুরের প্রসঙ্গে চলে যেতেন এবং কথামৃত ছিল যেন তার কণ্ঠের ভাষা। 10ই জুন জ্যৈষ্ঠ শুক্লাষ্টমী তিথিতে তার জন্মতিথি উপলক্ষে অনেক ভক্ত আসেন এবং 11ই জুন নার্সিংহোম যাত্রার দিবস রূপে নির্ধারিত হয়। পরবর্তীকালে 16ই জুন শনিবার সকাল 9টা 7 মিনিটে শ্রী মায়ের প্রিয় সন্তান মায়ের কোলেই চিরবিশ্রাম লাভ করেন। সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের যে সৎপ্রসঙ্গ, সেই সৎপ্রসঙ্গ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বামী ব্রহ্মানন্দজি বারবার বলতেন, মনে অশান্তি ক্রিয়েট করো, কি আছে এই সংসারে? প্রভুর পাদপদ্মে ভক্তি বিশ্বাস অনুরাগ হলো না বলে যে অশান্তি, তারই কথা তিনি বলতেন। টাকা কড়ি হলো না, বিষয় বাসনা মিটল না, এই নিয়ে অশান্তি। এবং সেই জন্য পূজনীয় মহারাজ বারবার বলছেন বিবেকের আশ্রয় নিতে হয়। ঠাকুর মাস্টারমশাইকে ওই যে নির্জন বাসের কথা বলছেন, ঈশ্বর চিন্তা এবং ভক্তি বিশ্বাস অনুরাগ প্রার্থনার জন্য, পূজনীয় মহারাজও ঠিক সেই রকমই বলতেন। 9 এপ্রিল 1954 পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ প্রসঙ্গে বলছেন যে যারা ভগবানকে আশ্রয় করে কর্ম করে, আশ্রয়কে না করে কর্ম করে, তারা আমিত্বের সেবা করে, ভগবানের নয়। সেজন্য বৃন্দাবনে গোপীদের শুদ্ধা ভক্তির উপদেশ দিলেন। তারা সংসারে আছেন, ভগবানকেও চান। কারণ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে মানব কল্যাণের জন্য অধিকারী বেদে 3টি পথের কথা নির্দেশ দিয়েছেন: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। কেন অধিকারী? না, ঠাকুর ছোট্ট কথায় বলছেন, বাড়িতে মা নানান রকম তরকারি করে ছেলেদের খাওয়ান, যার পেটে যেমন সয় আর যার যেমন রুচি। সেই জন্য শ্রী ভগবানও সেই যুদ্ধক্ষেত্রে বলছেন, তুমি কর্মযোগের অধিকারী, তুমি আমাকে আশ্রয় করে কর্ম করো। শ্রেয় লাভ, সেই শ্রেয় লাভের 3য় পথ হচ্ছে জ্ঞানযোগ, জ্ঞানের পথ। অর্থাৎ ওই যে 3টি পথ, কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। ঠাকুর 8 রকম ভক্তির কথা বললেন: জ্ঞান ভক্তি, বৈধি ভক্তি, প্রেমা ভক্তি, বিজ্ঞান ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, উর্জিতা ভক্তি এবং মধুরা ভক্তি।
জ্ঞান ভক্তি কি না, শ্রী ভগবান আছেন আর আমি তার সন্তান বা দাস, এইটি শাস্ত্রগ্রন্থ থেকে বা শ্রী গুরুমুখে জেনে নিয়ে এইভাবে এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে তার আরাধনা। অনেকের আপত্তি থাকে অন্ধবিশ্বাসে, কিন্তু অন্ধবিশ্বাস বলে কোনো জিনিস নেই। বিশ্বাসের চোখ আবার কে কবে দেখেছে? একজন বিলেতে গিয়ে রাজাকে দেখে এসে বলল যে রাজাকে দর্শন করেছি, আমি তার কাছে শুনে বিশ্বাস করলুম, এই হচ্ছে জ্ঞান। একজন দুধ থেকে মাখন তুলে বলল দুধে মাখন আছে, তার কথা শুনে বিশ্বাস করল। মা ছেলেকে বললেন ইনি তোর বাবা, ছেলে মার কথায় বিশ্বাস স্থাপন করল। এই বিশ্বাস, এর আর অন্ধত্ব কোথায়? বিশ্বাস আছে বলেই আমরা নাপিতের কাছে গলাটা বাড়ি। এটি হচ্ছে জ্ঞান ভক্তি, অর্থাৎ ভগবান লাভের জন্য গুরু বাক্যে বা শাস্ত্র উপদেশে এইরকম বিশ্বাস স্থাপন করতে হয়। দ্বিতীয় হচ্ছে বৈধি ভক্তি। কত হাজার জপ করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, পুরস্চরণ করতে হবে, ব্রাহ্মণ ভোজন করাতে হবে। বৈধি বা বিধিবাদীয় ভক্তি আচরণ করতে করতেও ভগবানের ওপর ভালোবাসা হয়। তৃতীয় হচ্ছে প্রেমা ভক্তি। এই ভক্তিতেই ভগবান লাভ হয়। বৈধি ভক্তির গণ্ডি না পেরোলে প্রেমা ভক্তিতে প্রবেশ হয় না। যেমন বাতাস উঠলো তখন আর হাত পাখার দরকার নেই, বাতাস ওঠা মানেই রাগাত্মিকা ভক্তি। এই ভক্তি এলে আর বিধিনিষেধের দরকার নেই। যেমন ধান কাটা হয়ে গেলে গ্রামান্তরে পৌঁছানোর জন্য আর আল ঘুরে ঘুরে যেতে হয় না, তখন সোজা পথ। এই বিষয়ের ওপর যে ভালোবাসা, আমি আমার যে ভাব, সেটা কোটি জন্মের সংস্কার আমাদের টেনে রেখেছে। এ বড় কঠিন। ভগবান যে বাঁধা পড়ে আছেন, জরু জমিন আউ রুপিয়া, এই তিনটে রজ্জুতে মানুষ আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে। ঠাকুর একেই বলছেন কামিনী কাঞ্চন। নাটকে আছে কামিনী কাঞ্চন এক মায়া, দুই সূত্র করে আকর্ষণ। সাধনার বিঘ্ন সৃষ্টি করে কে না সংস্কার, আসক্তি। তবু সাধনা করে যেতে হবে। সেই জন্য গীতায় বলছে না, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে বক্তা প্রযোজ্যতি। এই ভক্তিতে কোনো আড়ম্বর নেই। এই বারবার আমাদের মনে রয়েছে যে এই শুদ্ধা ভক্তি রাগানুকা ভক্তির সাথে ফুল, পাতা, জল অর্পণ করলে ভগবান সেটি গ্রহণ করেন। কত লোক উৎসবে মন্দিরে গিয়ে ফুল, বেলপাতা, জল দিয়ে আসছে যন্ত্রের মতো, কিন্তু ঠাকুর একটা ছোট্ট উপদেশ দিচ্ছেন, খোল মাখানো জাপ গরুর প্রিয়। একটু খোল মাখিয়ে যদি জাপ দাও তাহলে গরুর কত আনন্দ, তৃপ্ত। শুকনো জাপ দিলে খায় না। ফুল, বেলপাতা অনুরাগের সাথে দিলে ভগবান সেটা গ্রহণ করে। অর্থাৎ যা কিছু অর্পণ করবে সেটা অনুরাগের সাথে করতে হবে। ঐশ্বর্যের ভাব থাকলে ভালোবাসার চাপা পড়ে যায়। ঐশ্বর্যের মধ্যে মাধুর্য খুলে না। প্রেম লাগানা চাইয়ে মনো, প্রীত করনা চাইয়ে, মীরাবাই এটি বলছেন। আর বলছেন বিজ্ঞান ভক্তি। যাদের বিজ্ঞান ভক্তি, ব্রহ্মজ্ঞান লাভের পর তারা বিদ্যার আমি রেখে ভগবত লীলা আস্বাদন করেন আর লোকশিক্ষার জন্যে কর্ম করেন। ভগবান লাভের পরে যে কর্ম, বুড়ি ছুঁয়ে যে কাজ হলো, তাতে কত আনন্দ। তারপরে বলছেন শুদ্ধা ভক্তি। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিষ্কাম ভক্তি। যেমন গোপীদের ঠাকুরও গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর। এই শুদ্ধা ভক্তি দুর্লভ। অহেতুকী ভক্তি, কোনো কামনা নেই, টাকা কড়ি নাম যশ কিচ্ছু চাই না, তাকে এমনিই ভালোবাসি, ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি, এর নাম অহেতুকী ভক্তি। হিরণ্যকশিপুকে সংহার করে নৃসিংহদেব হুঙ্কার দিচ্ছেন, বিশ্বজগৎ কাঁপছে, নিজেরা কেউ নৃসিংহের কাছে ঘেঁচতে সাহায্য করতে পারছে না। তখন প্রহ্লাদকে পাঠালেন। প্রহ্লাদকে দেখে বাৎসল্যভাবের উদয় ভগবানের ক্রোধ শান্ত হয়ে গেল। নৃসিংহদেব বললেন বৎস বর চাও। প্রহ্লাদ বললে প্রভু আপনার দর্শন পেয়েছি, আমি তো আর কিছু চাইবার না। ভগবানও ছাড়বেন না, বললেন ভগবত দর্শন কখনো বিফলে যায় না, কিছু চাইতে হবে। প্রহ্লাদ বললেন তাহলে তাই করুন, যারা আমাকে কষ্ট দিয়েছেন তাদের যেন পাপ না হয়। পুত্রকে নির্যাতন করলেও হিরণ্যকশিপু সেই জন্য মাঝে মধ্যেই বড় মনোকষ্ট পেতেন। তখন বললেন বাছা তুই হরিনামটা ছাড়, তোকে এভাবে আঘাত করে আমি প্রাণে বড় ব্যথা পাই। প্রহ্লাদ তখন বললেন বাবা, হরিকে না ভালোবেসে যে আমি থাকতে পারি না।
এই অর্থাৎ হিমালয়ের অপার সৌন্দর্য আমাদের মন প্রাণ ভরে দেয়, চোখ ফেরাতে ইচ্ছা হয় না। অথচ হিমগিরি আমাদের কাছে কোনো প্রতিদান চায় না। এই নিষ্কাম ভক্তি, উর্জিতা ভক্তি, এদের আরও উচ্চ স্তরের জিনিস। এতে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেবের হয়েছিল। ঠাকুর বলছেন, যদি কারোর উর্জিতা ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। আর মথুরা ভক্তি রাধারানীর হয়েছিল, মধুরভাবে মধুরা ভক্তি, অশ্রু স্তম্ভ পুলক বৈবর্ণ দিব্যবর্ণ, এ জীবের হয় না। এই ভক্তি চরম। বিষয়ের ওপর বিষয়ের যেমন প্রগাঢ় ভক্তি এবং আসক্তি, সেই রকম ভগবানের প্রতিও ভক্তি। সেই জন্য বলছে অনন্যা ভক্তি যেন ছাদ, শ্রদ্ধা নিষ্ঠা হচ্ছে বৈদিক ভক্তি যেন সিঁড়ি। বেলুন মঠের ধারে একখানা গাধা বোট নোঙর ফেলে দিন 15 ছিল। বিস্তর পলি মাটি এসে পড়ল নোঙরের ওপর। তখন 8 জন মাঝি মিলে সারাদিন পরিশ্রম করে সেই নোঙর তুলল। কোটি জন্মের সংস্কার এই আমাদের মনের ওপর জমে রয়েছে। সেই মনকে তুলে ভগবানের পাদ পদ্মে দিতে হবে। সেই জন্য দুটো জিনিস চাই, যেমন সাধনা চাই, তেমনি তার কৃপাও চাই। গীতার একটি শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে 4টে জিনিস করতে বলছেন। তুমি আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আমার ভক্ত হও, আর আমাতে মন সমাহিত করো। আমার ভক্ত হও মানে আমাকে ভালোবাসো, বিষয় কি? যদি এইভাবে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকো, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে লাভ করো। অর্থাৎ এই যে ভগবান লাভের পথ, সেটা বলে দিচ্ছেন শ্রী ভগবান। 4টে জিনিস করতে বললেন। তুমি আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আমার ভক্ত হও, এবং আমাতে মন সমাহিত করো। যদি এইভাবে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকো, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে লাভ করবে। আমরা সেই জন্য আজকের এই পবিত্র দিনে, পুণ্য দিনে ভগবানের কাছে সেইটি প্রার্থনা করব, যে আমরা যেন ভগবানকে সব থেকে বেশি ভালোবাসি, এবং এই 8টা ভক্তি এবং যে 4টে কথা ভগবান বললেন, সেই পথেই যেন আমরা ফার্মলি কনভিন্সড হয়ে এগিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।